সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা কি দেখে না যে আকাশ পৃথিবী মিলিত অবস্থায় ছিল, অতঃপর আমি তাদেরকে পৃথক করেছি। সাত আকাশ সাত জমিন সব একই জায়গায় একীভূত করা ছিল, মিলিত অবস্থায় ছিল। এগুলিকে আল্লাহ তাআলা পৃথক করেছেন। সাত আসমান পৃথক করেছেন, সাত পৃথিবী পৃথক করেছেন। এই কথা আল্লাহ বলছেন যে পৃথিবী এবং আকাশ প্রথমে ছিল মিলিত অবস্থায়, রাতকান। পরে আমি তাদেরকে পৃথক করেছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, এবং পানির সাহায্যে আমি প্রত্যেক বস্তুকে আমি জীবিত করেছি, জীবন দান করেছি। আফালা ইউমিনুন, তারা কি ঈমান আনবে না? এই আকাশ পৃথিবী সৃষ্টি করে আল্লাহ তাআলা এটা মোটামুটি মনে হয় যেন এটা প্যাকেট করা ছিল, সবই একই জায়গায় কেন্দ্রীভূত ছিল। আর এই অবস্থায় যখন ছিল, তখন পৃথিবীতে আমরা যে চন্দ্র সূর্য দেখতে পাই, এগুলি দেখা যেত না। বায়ু প্রবাহ, যে বাতাস প্রবাহিত হয়, এই সব কিছুই পৃথিবীতে তখন বৃষ্টি হতো না, বায়ু প্রবাহিত হতো না, এগুলি সবই বন্ধ ছিল। সৃষ্টি করে আল্লাহ তাআলা মনে হয় এগুলো একটা প্যাকেট করে রেখে দিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা এগুলিকে পৃথক করেছেন, ফাঁকা করেছেন। সাত আসমানকে পৃথক পৃথক করেছেন, সাত জমিনকে পৃথক করেছেন, আলাদা আলাদা করেছেন। প্রত্যেক আকাশে প্রত্যেক জমিনে আল্লাহর আহকাম জারি হচ্ছে। এবং পানির সাহায্যে আল্লাহ তাআলা সব কিছু প্রাণবন্ত করেছেন। যত প্রাণী আমরা পৃথিবীতে দেখতে পাই, এই সমস্ত প্রাণীর উৎস হচ্ছে পানি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু এই পানির মাধ্যমে তিনি এই সব সৃষ্টি করেছেন। আর পানির উৎস হচ্ছে আকাশ। আকাশ থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, এবং এই বৃষ্টির মাধ্যমে পানিটা আসে পৃথিবীতে, এবং এই পানির সাহায্যেই পৃথিবীর সব কিছু সৃষ্টি, জীবজন্তু গাছপালা সব কিছু, যেটা আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহ বলছেন যে আমি এইভাবে সব কিছু করেছি, তোমরা কি ঈমান আনবে না? ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া, স্থাপন করেছি আমি পৃথিবীতে পাহাড়সমূহ। আন তামিদা বিহিম, যেন তাদেরকে নিয়ে পৃথিবী না নড়ে, না কাঁপে। পৃথিবীর গতি হলো ঘন্টায় 43,200 মাইল বেগে পৃথিবী মহাশূন্যে উড়ে বেড়াচ্ছে। এত জোরে একটা জিনিস চললে নিশ্চয়ই সেটা আমাদের কম্পন হবে, ধাক্কা হবে। কিন্তু ওজন যদি খুব বেশি হয়, তাহলে কম্পন হবে না, ধাক্কা লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা পাহাড় স্থাপন করে পৃথিবীকে অনেক ওজন বিশিষ্ট করেছেন, যাতে করে চলার সময় পৃথিবী না কাঁপে, এবং পৃথিবীতে আমরা যারা আছি আমরা যাতে অস্থির না হই। খালি জাহাজে যদি আপনি ওঠেন, জাহাজে যে জার্কিং হবে, বড় জাহাজে বমি করেই মরিয়ে দিতে হবে। এই জন্য খালি কোনো জাহাজ পরিচালনা করা যায় না। জাহাজ যখন আনলোড করা হয়, তখন জাহাজে পর্যাপ্ত পরিমাণে পানি লোড করে নেওয়া হয়, যাতে জাহাজটা চলার সময় না নড়ে। এই যে রেলগাড়ি দেখেন, এত ওজন কেন? এটা যদি ওজন না হয়, এটা লাইনের উপরে থাকবে না, সটকে যাবে। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীকে ভারী করার জন্য আল্লাহ বলেন, তার মাঝে আমি পাহাড় স্থাপন করেছি, যাতে পৃথিবী তাদেরকে নিয়ে না কাঁপে, না নড়ে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলা, এবং সৃষ্টি করেছি আমি পৃথিবীতে ফিজাজান সুবুলা, প্রশস্ত রাস্তা, বড় বড় রাস্তা। লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তারা চলাফেরা করতে পারে। এগুলি সবই আল্লাহর সৃষ্টি।
জাআলনা সামা সাকফাং মাহফুজা, এবং আমি বানিয়েছি আকাশকে ছাদ, সুরক্ষিত। আকাশ ছাদ সুরক্ষিত, কোনো ফাটল বা কোনো তার মধ্যে কোনো রকমের ত্রুটি নাই। এবং এই আকাশে জিন বা শয়তান বা অন্য কেউ সেখানে গিয়ে কোনো বিঘ্ন সৃষ্টি করতে পারে না, সুরক্ষিত। আল্লাহ বলেন অহম আন আয়াতে মুরিদুন, কিন্তু অবিশ্বাসীরা আল্লাহর এই নিদর্শনগুলি হতে মুখ ফিরিয়ে নিচ্ছে, এই নিদর্শনগুলির প্রতি তারা তাকাচ্ছে না। ওহুল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করছেন রাত এবং দিন। এই যে রাত দিন আল্লাহর সৃষ্টি। ওয়াশ-শামসা ওয়াল কামারা, তিনি সৃষ্টি করছেন সূর্য এবং চন্দ্র। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এবং প্রত্যেকটাই একই আকাশে সাঁতার কাটছে, একই আকাশে সাঁতার কেটছে। ইয়াসবাহুন সাঁতার কাটা, এরা হাওয়ার উপরে সাঁতার কাটে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলি, কেউ থেমে নাই, সবগুলি গতিশীল। যত গ্রহ নক্ষত্র আমরা দেখছি এই সবগুলোই গতিশীল, কোনোটাই থেমে নাই। এবং এদের চলার গতি ওই রকম, যেরকম পৃথিবীর গতিটা আমরা বিজ্ঞানীদের কাছে জানতে পারছি, সবগুলোর কথা আমাদের জানা নাই। তো এরকম ভয়ঙ্কর একটা গতিতে তারা শূন্যের উপরে চলাচল করে, কিন্তু কোনো কলিশন, অ্যাক্সিডেন্ট, সংঘর্ষ এটা হয় না। এমনভাবে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, একজন ড্রাইভারে একটা গাড়ি চালায়, নিয়ন্ত্রণ করতে পারে না। আর আল্লাহ তাআলা একা কোটি কোটি যান পরিচালনা করছেন, কোটি কোটি, এবং অত্যন্ত বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা। তো এগুলির মধ্যে কখনো কোনো অবস্থায় কোনো সংঘর্ষ হয় না। আল্লাহ বলছেন এখানে তোমাদের শেখার আছে, বোঝার আছে, আমার কুদরতের প্রতি তোমরা লক্ষ্য করো। কোটি কোটি বছরেও আকাশে দুইটা গ্রহ নক্ষত্রের সংঘর্ষ হয় নাই, কিন্তু আমাদের এই বিমানে সংঘর্ষ হয়, বাসে গাড়িতে, ছোট বড় গাড়িতে একটার সাথে একটা সংঘর্ষ হয় প্রতিদিন। আল্লাহ এগুলি কীভাবে পরিচালনা করেন, কত কুদরত, কত ক্ষমতা তার। আল্লাহ এগুলি অনুধাবন করতে বলছে, চিন্তা করতে বলছে যে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এর প্রত্যেকটাই আকাশে সাঁতার কাটে। এবং এই যে মহাশূন্যের সব যেগুলা গ্রহ নক্ষত্র, এগুলি কিন্তু চলতেছে বলেই শূন্যে অবস্থান করতেছে। আপনি যদি একটা জিনিস ছুঁড়ে মারেন, তো এটা আপনি যে একটা ধাক্কা তাকে দিলেন, এই যতক্ষণ এই তার পিছনে শক্তিটা থাকবে ততক্ষণ সে পড়বে না, যখন এটা শেষ হয়ে যাবে তখন নিচে সে পড়ে যাবে। এই যে মহাকাশে সবগুলি ভাসমান, এগুলি কিন্তু চলতেছে বলেই শূন্যে আছে। এগুলির উপরে নিচে কোনো রশি লাগা নাই, কোনো বাধা নাই, কোনো খুঁটা নাই, কোনো পিলারের উপরে না, এগুলি শুধু চলতেছে, এই জন্যই শূন্যের উপরে আছে। এ কী এক মহাকৌশল আল্লাহ, এটা চিন্তা করে তো অবাক হয়ে যেতে হয়। তাহলে চলার গতির কারণেই মহাশূন্যে সবগুলি বিরাজমান। এবং আল্লাহ বলছেন এগুলিকে মহাশূন্যে একমাত্র আমি আল্লাহই ধরে রাখি। আমি যদি এগুলোকে স্থানচ্যুত করি, এমন কারো কোনো শক্তি নাই যেটাকে ধরে রাখতে পারে। আমরা তো এটার মধ্যে, তা আমরা বাইরে কেউ আছি যে আমরা একে ধরে রাখবো না, উঁচু করবো না ঠেকাবো? আর আমাদের কি ক্ষমতা আছে এই পৃথিবীর সাথে? এই জন্য আল্লাহ বলছেন যে এগুলিকে যদি আমি স্থানচ্যুত করি, আল্লাহর পরে এমন কেউ নাই যেটাকে যথাস্থানে ধরে রাখতে পারে। মানে আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করলে আপনার ঈমান আসবে যে এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আর ঈমানটাই সবচেয়ে বড় জিনিস। অনেক মানুষের নামাজ পড়ছে কিন্তু ঈমান নাই, ঈমানটাই সবচেয়ে বড়। আমা জাআলনা লে বাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফামিত্তা মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলেন আমা জাআলনা, আমি করি নাই, লে জন্য, বাশারের মানুষ, কোনো মানুষের জন্য আমি করি নাই, মেন কাবলেকা আপনার পূর্বে, আল খুলদা অমরত্ব, সে মরবে না, এটার্নিটি, এটার্নাল লাইফ, এটা আমি আপনার আগে কাউকে আমি দান করি নাই। আফামিত্তা, যদি আপনি মরে যান, ফাহমুল খালিদুন, তাহলে কি তারা অমর হবে, অনন্তকাল বেঁচে থাকবে? এই কথাটা এই জন্য আল্লাহ বলছেন, শানি নজরুল আছে, কুরাইশ কাফেররা ওরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা
অপেক্ষা করছি যে এই মৃত্যুর মানে পালা কখন তার উপরে আসবে। নাতারাব্বাসুবি রাইবাল মানুন, আমরা তার ব্যাপারে অপেক্ষা করছি এই মৃত্যু কখন তার উপরে আসবে। যেহেতু মোহাম্মদ সাল্লামের পিতা আবদুল্লাহ অল্প বয়সে মারা গেছে, মোহাম্মদ সাল্লাম এরকম কিছুদিনের মধ্যে মারা যাবে, মারা যাওয়ার পরে আমরা আমাদের রাজত্ব স্বাধীনভাবে চালাবো। তো আল্লাহ বলছেন যে রাজত্ব কতদিন চালাবে। মোহাম্মদ সাল্লামের আগে আল্লাহ কাউকে অমরত্ব দান করেন নাই। এখন মোহাম্মদ সাল্লাম মরবে, তারপর কি তোমরা অমর হয়ে থাকবে যে তোমরা মরবে না? তাহলে তোমরা তার মৃত্যু কামনা করে তোমাদের লাভটা কোথায়? তোমরাও তো বাঁচবে না, তোমরাও তো মরবে এবং আমার কাছে সবাই আসবে। তো সেই কথাটা আল্লাহ বলছেন যে আপনার পূর্বে আমি কোনো মানুষকে অমরত্ব দান করিনি। যেমন খিজির আসলাম সম্পর্কে আমরা জানি যে আদম আলাইহিস সালামের ওই যুগেই তার আবির্ভাব, কিন্তু এখনও সে পৃথিবীতে আসেন। মুসা আলাইহিস সালামের জমানায় তার পরিচয় পাওয়া গেছিল, তো এখনও তিনি আসেন। এবং এই দাজ্জাল যখন বের হবে তখন এই দাজ্জাল মদিনা শহরে প্রবেশ করতে পারবে না। মদিনার দিক যখন অগ্রসর হবে তখন খাইবারের দরজায় এই দাজ্জালকে বাধা দিবেন খিজির আলাইহিস সালাম। তাহলে এই মানুষগুলি যে এখনও আসে এর মানে অমর না, এটা মরবে, কিন্তু কিয়ামতের পূর্বক্ষণে। এই পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন থেকে পৃথিবী শেষ হওয়া পর্যন্ত যদি কেউ বাসে তাকে আপনি অমর বলতে পারবেন না, সে মরণশীল, সে মরবেই। ঈসা আলাইহিস সালাম আকাশে আসেন, নামবেন, 40 বছর থাকার পরে মরবেন। খিজির আলাইহিস সালাম মরবে। আসহাবে কাহফ যদি তারা বের হয় গুহার থেকে, তারাও মরবে। এভাবে সবাই মরবে, কেউ অমর না। কাজে এদেরকে অমর ভাবা এটা একটা ভুল ধারণা। কেউ আগে মরবে, কেউ পরে মরবে, কেউ দীর্ঘ হায়াত পাবে, সেজন্য তারা কেউ অমর না। আমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা, খুলদ মানে অমরত্ব। আফা মেত্তা, যদি আপনি মরে যান, ফাহমুল খালিদুন, তাহলে কি তারা অমর হবে? তারাও তো অমর হবে না। আপনি বলবেন ওরাও তো মরবে, তাহলে লাভটা কোথায়? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নাফস মানে প্রাণী, নাফস মানে মানুষ, সকল মানুষ সকল প্রাণী যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি, আমি পরীক্ষা করি তোমাদেরকে মন্দ এবং ভালো দ্বারা। মন্দ দিয়ে দেখি যে তোমরা ধৈর্যশীল হও না আল্লাহকে গালি দিতে শুরু করো, আল্লাহর সাথে দুর্ব্যবহার করো, কি করো। আর ভালো দিলে তোমরা কি সবুর করো, ধৈর্য ধারণ করো, না অহংকার করতে শুরু করো। আল্লাহ বলেন ভালো মন্দ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। ফিতনাতান, এটা পরীক্ষামূলকভাবেই ভালো মন্দ আমি মানুষকে দান করি। ওয়া ইলাইনা তুরজাউন, এবং আমার কাছেই তোমাদের সবার প্রত্যাবর্তন, সবাই তোমরা আমার কাছে ফিরে আসবে। ওয়াইজা রাকাল্লাযিনা কাফারু, যখন দেখে আপনাকে, রাআকা যখন দেখে আপনাকে, আল্লাযিনা কাফারু অবিশ্বাসীরা, ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, তারা আপনাকে উপহাস ছাড়া আর কিছুই মনে করে না। দেখলেই তারা আপনাকে উপহাস করে, এই নাকি নবী, এই মুত্তালেবের এতিম, আরবে এত বড় বড় লোক আছে সম্মানিতুল্লাহকে, তাদেরকে আল্লাহ নবী বলেন না, এই লোকটাকে নবী বানালো। এইভাবে তারা ঠাট্টা উপহাস করত। আল্লাহ তাআলা এই ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, তারা গ্রহণ করে না আপনাকে ঠাট্টা ছাড়া আর কিছু হিসাবে। হাযাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, এই কি সেই ব্যক্তি যে তোমাদের ইলাহদের সমালোচনা করে? তোমাদের এই লাত ওজ্জা মানাত, এই বুত মূর্তি, এগুলোর সমালোচনা কি এই ব্যক্তি? ইনি হাযাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, এ কি সেই যে তোমাদের মূর্তিগুলির সমালোচনা করে? অহম বিযিকরি রহমান হুম কাফির, অথচ তারা রহমানের স্মরণকে অস্বীকার করে। যে রহমানকে স্মরণ করতে হবে, তার জিকির করতে হবে, তার বিধান মানতে হবে, এটা তারা অস্বীকার করছে। খুলেকাল ইনসানু মিন আজাল, সৃষ্টি করা হয়েছে মানুষকে ব্যস্ততম উপাদান দ্বারা। মানুষের যে সৃষ্টি, এটা ব্যস্ততম উপাদান দ্বারাই সৃষ্টি করা হয়েছে। এই জন্য মানুষ জন্মগতভাবে ব্যস্ত। আদম আলাইহিস সালামের রূহ পায়ের দিক থেকে হাঁটু পর্যন্ত আসার সময় তিনি দাঁড়াবার চেষ্টা করেছেন,
সেখানে আল্লাহ বলছেন খোলেকাল ইনসানু আজুরা, আর এখানে বলেছেন খোলেকাল ইনসানু মেন আজাল, মানুষ সৃষ্টি করা হয়েছে ব্যস্ততম উপাদান দ্বারা। সাউরিকুম আয়াতি, অচিরে আমি দেখাবো তোমাদেরকে আমার নিদর্শন, ফালাস্তাস্তা আজিরুন, কাজে তোমরা দ্রুত কামনা করো না। আমাদের স্বভাবই হলো তাড়াতাড়ি চাই, এই এখনই হোক, এখনই দেখার। তা আল্লাহ বলেন এটা মানুষের স্বভাব, কিন্তু তোমরা দ্রুত কামনা করো না, আমি সবই তোমাদেরকে দেখাবো। ওয়াকুলু না, এবং তারা বলে মাতা হাজাল ওয়াদ, এই প্রতিশ্রুতি কখন অনুষ্ঠিত হবে, কিয়ামত হবে, বিচার হবে, এই প্রতিশ্রুতি কখন? এনকুন্তুম সাদিকিন, যদি তোমরা হও সত্যবাদী, বলো এটা কখন হবে? আল্লাহ বলেন লাউ ইয়ালামুল্লাযিনা কাফারু, যদি জানতো কাফেররা, হিনা লা ইয়াকুফুনা নুজুম নার, যখন তারা ফিরাতে পারবে না তাদের মুখমণ্ডল থেকে আগুন, আগুনে তাদের মুখমণ্ডল আচ্ছাদিত করবে, ঢেকে ফেলবে, তা ফিরাতে পারবে না। ওয়ালান জুহুরিম, এবং তাদের পিঠ থেকেও ফিরাতে পারবে না। ওয়ালাহুম ইউনসারুন, এবং তাদেরকে কোনো প্রকার সাহায্য করা হবে না। হাত থাকবে বাঁধা, মানুষের যতই বিপদ হোক হাত দ্বারা ফিরানোর চেষ্টা করে, এদের হাত থাকবে গলার সাথে বাঁধা, কাজে ওই চেহারায় আগুন জ্বলবে, এটা ফিরাবার মতো কোনো কিছুই থাকবে না। হাত দুইটা থাকলে অন্তত চোখের উপরে ধরতো হাত দুইটা, আল্লাহ বলেন সম্ভব না। যদি জানতো কাফেররা, হিনা যখন লা ইয়াকুফুনা আন উজুহিম, ফিরাতে পারবে না তাদের মুখমণ্ডল হতে আগুনকে, ওয়ালা আন জুহুরিহিম, এবং না তাদের পিঠ হতে, ওয়ালা ইউনসারুন, এবং তাদেরকে কোনো প্রকার সাহায্য করা হবে না। বাল তাতিহিম বাগতাতান, বরং তাদের কাছে শাস্তি আসবে, কিয়ামত আসবে হঠাৎ করে, আচানক হঠাৎ করে আসবে। ফাত্তাবাতহুম, এবং তাদেরকে হতবুদ্ধি করে ফেলবে, তখন তাদের জ্ঞান বুদ্ধি সব শেষ হয়ে যাবে। ফালা ইয়াস্তাতিউনা রাদ্দাহা, তারা হুয়া ফেরাবার কোনো ক্ষমতা রাখে না। যখন আসবে তখন তারা এটাকে ফিরাতে পারবে না। ওয়ালাহুম ইউনজারুন, এবং তখন তাদেরকে অবকাশও দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। গুনাহগার বান্দারা আল্লাহর কাছে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ, যদি আপনি আমাকে সামান্য সময় অবকাশ দেন, আসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎকার করব, আমি নেককারদের অন্তর্ভুক্ত হব। এটা মোমেনে আফসোস করবে, মোমেন কিন্তু নেক কাজ করে নেই। আর কাফেররা বলবে রব্বের জীবন, হে আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন, পৃথিবীতে পাঠাই দেন আমাকে, লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি যে ভালো কাজগুলি করে নিই এখন সব করব। আল্লাহ জবাব দিচ্ছেন কি, কাল্লা, কখনোই না, এটা কারো এই কথা শোনা হবে না। ইন্না কালেমাতুন হুয়া কায়লুহা, এটা এমনই একটা বাক্য যেটা তারা বলবে। আমি মরাইম বারজাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, আর তার সামনে রয়েছে পর্দার আড়ালের জগৎ পুনরুত্থান দিবস পর্যন্ত, মৃত্যু থেকে পুনরুত্থান দিবস পর্যন্ত বরজাক, পর্দার আড়ালের জগৎ। এই জগৎ সম্পর্কে আমরা বিস্তারিত কিছু বলার ক্ষমতা রাখি না। লাকাদ ইস্তুহজিয়া বিরাসূলিম মিন ক্বাবলিকা, অবশ্যই উপহাস করা হয়েছে রাসূলগণের সাথে আপনার পূর্বে। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, অবশ্যই ইস্তুহজিয়া উপহাস করা হয়েছে বে রুসুলেন রাসূলগণের সাথে মিন ক্বাবলিকা আপনার পূর্বে। হাকা বিল্লাযিনা সাকিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন, অতঃপর পরিবেষ্টিত করেছে তাদেরকে, ঘিরে ফেলেছে তাদেরকে ওই সমস্ত বস্তু যা নিয়ে তারা ঠাট্টা করত, আগুন, জাক্কুম, এইসব নিয়ে তারা ঠাট্টা করত, ওগুলি তাদেরকে পরিবেষ্টিত করবে। মা কানু বিহি ইস্তাহজিউন, যা নিয়ে তারা উপহাস করত, এই উপহাসের বস্তুগুলোই তাদেরকে ঘিরবে। এবং আল্লাহ ফেরেশতারা বলবে, দেখো আগুন নাই, তো এখন আছে কিনা দেখো, জাক্কুম গাছ নাই, এই দোজখে সাপ বিস্তুর শাস্তির ফেরেশতা নাই, সব আছে কিনা দেখো। কুল, আপনি বলেন, জিজ্ঞাসা করেন, মাইয়াক লাউকুম বিল লাইলি ওয়ান নাহারি, কে রক্ষা করে তোমাদেরকে দিনে এবং রাত্রে মিনার রহমান হতে, রহমান হতে তোমাদেরকে দিবা রাত্রিতে কে রক্ষা করতে পারে? তিনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তোমাদেরকে শাস্তি দিতে পারেন।
বরং তিনি তোমাদেরকে পাহারা দিয়ে রাখছেন, হেফাজত করেন তোমাদেরকে। বালহুম আন যিকরি রাব্বি মুরিদুন, বরং তারা রবের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়। রবের স্মরণ তারা করেন, আল্লাহকে স্মরণ করেন। আল্লাহকে স্মরণ না করলে মানুষের অন্তর আস্তে আস্তে শক্ত হয়ে যায়, মরিচা ধরে যায়। আমলাহুম আলিহাতুন তামনাহুম মিন দুনিনা, তাদের কি আছে এমন কোনো ইলাহগণ, এমন কোনো উপাস্যগণ যে রক্ষা করতে পারে তাদেরকে আমার মোকাবেলায়? আমি শাস্তি দিলে তাদের যে উপাস্যগণ, যাদের উপাসনা তারা করে, হ্যাঁ, সেই উপাস্যগণ, ইলাহগণ আমার মোকাবেলায় তাদেরকে রক্ষা করতে পারে না। লা ইয়াস্তাতিউনা নাসরা আনফুসিহিম, তারা নিজেদেরকে সাহায্য করার ক্ষমতা রাখে না। লা ইয়াস্তাতিউনা, ক্ষমতা রাখে না, নাসরা আনফুসিহিম, নিজেদের সাহায্য করতে। ওয়ালাহুম মিন্না ইউসাবুন, এবং না তারা এমন যে আমার মোকাবেলায় কেউ তাদের সাথী হবে। আল্লাহর মোকাবেলায় তার পক্ষ অবলম্বন করবে এমন কেউ নাই। সাহাবা মানে সাথী হওয়া, পক্ষ অবলম্বন করা। আল্লাহ বলেন আমার মোকাবেলায় তাদের কেউ পক্ষ অবলম্বন করবে না। মানুষ কিন্তু পৃথিবীতে ন্যায় অন্যায় পক্ষ অবলম্বন করে, কেউ ন্যায়ের পক্ষে, কেউ মন্দের পক্ষে। তা আল্লাহ বলেন আমার মোকাবেলায় কেউ তাদের সাথী হবে না, অর্থাৎ তাদের কেউ পক্ষ অবলম্বন করবে না। বাল মাত্তানা হাউলা আবাহুম, বরং ভোগবিলাস দান করেছি আমি এদেরকে এবং তাদের বাপদাদাকে, পিতৃপুরুষদেরকে। হাত্তা তলা আলেমের ওমরও, এমনকি দীর্ঘ হয়েছে তাদের উপরে তাদের জীবন, তারা দীর্ঘ জীবন লাভ করেছে, 200, 100, 500, 1000 বছর পর্যন্ত জীবন লাভ করেছে। আফাল্লা ইয়ারাও না, তারা কি দেখে না, আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, যে আমি নিয়ে আসতেছি পৃথিবীকে, যে সংকুচিত করছি, খাটো করতেছি উহাকে চতুর্দিক থেকে। আল্লাহ মুশরিকদেরকে বলছেন যে আমি পৃথিবীকে চতুর্দিক থেকে তো কমাই আনতেছি, তোমাদের জমিন আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাস করতেছে, মুসলমানরা দখল করতেছে। তাহলে আফাহুমুল গালিবুন, তাহলে তোমরা কি আর জয়যুক্ত হতে পারবে? এখনও বোঝো না যে তোমরা জিততে পারবে না? তোমাদের আস্তে আস্তে তোমাদের জমিন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখল করছে, মুসলমানরা দখল করছে। তা তারা কি জয়যুক্ত হবে না? কুল, আপনি বলুন, ইন্নামা উনজিরুকুম বিল ওহী, নিশ্চয়ই আমি ভয় দেখাচ্ছি তোমাদেরকে ওহীর মাধ্যমে। ওয়ালা ইয়াসমাউ সুম্মা দুআ ইযা মা ইউনজারুন, এবং শোনে না বধির, দোয়া মানে আহ্বান, ডাক, শোনে না বধির আহ্বান, ইযা মা ইউনজারুন, যখন তাদেরকে সতর্ক করা হয়। সতর্ক করে বধির ডাক শোনে না, শোনার ক্ষমতা তারা রাখে না। ওয়ালাইম মাসাতুম নাফাতুম মিন আযাবি রাব্বিকা লায়াকুলান্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, আল্লাহ বলেন যদি স্পর্শ করে তাদেরকে নাফাহাতুম মিন আযাবি রাব্বিকা, রবের শাস্তির একাংশ। নাফা মানে ক্ষুদ্রাংশ। যদি স্পর্শ করে আপনার রবের শাস্তির ক্ষুদ্রাংশ, ছোট একটা অংশ যদি তাদেরকে স্পর্শ করে, লায়াকুলান্না, তখন অবশ্যই তারা বলবে ইয়া ওয়াইলানা, হায় ধ্বংস আমাদের, ইন্না কুন্না জালিমিন, আমরা ছিলাম জালেম। তখন এটা স্বীকার তারা করবে। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, স্থাপন করব ওজন ন্যায়সঙ্গতভাবে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। নাদাউ রাখবো, স্থাপন করব, মাওয়াজিনা মাপ যন্ত্র, কিসতা ন্যায় বিচার সহকারে, ন্যায়ানুগভাবে, কিয়ামতের দিন, লিয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন ন্যায়সঙ্গতভাবে বিচার স্থাপন করা হবে। ফালা তুজলামু নাফসুন শাইয়া, জুলুম করা হবে না কারো উপরে বিন্দুমাত্র। আল্লাহ তুজলামু, জুলুম করা হবে না, নাফসুন কোনো মানুষের উপরে শাইয়া বিন্দুমাত্র। ওয়াইনকানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, যদি হয় পরিমাণ দানার সরিষা, খারদাল মানে সরিষা, হাব্বা মানে দানা, মিসকাল মানে পরিমাণ, যদি হয় সরিষার দানা প্রমাণ,
আতাইনা বেহা, আমি তা নিয়ে আসবো, আমি তা নিয়ে এসে তোমাদের আমলনামায় তুলব, এইটিও তোমরা করেছো। অকাফা না হাসিবিন, আর আমি হিসাব গ্রহণকারী হিসাবে যথেষ্ট। তো আল্লাহ তাআলা যেটা ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদা সত্য, যে বড় পাপ না করলে ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আর যাদের হিসাব নেবেন তাদের আকারে সরিষার দানার মতো থাকলে তাও হিসাব নেবেন, আর যারাকে নেবেন না তাদেরকে অনেকগুলো ক্ষমাই করবেন আল্লাহ। ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুন আল ফুরকানা, নিশ্চয়ই আমি দিয়েছি মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ফুরকান। ফুরকান মানে যা দ্বারা সত্য মিথ্যার মধ্যে ব্যবধান সৃষ্টি করা যায়, পার্থক্য করা যায়। নিশ্চয়ই দিয়েছি আমি মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ফুরকান ও জিয়ান এবং আলো, যিকরাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য উপদেশ। মানে সত্য মিথ্যার পথ দেখানো হলো। এখন এই পথে চলার জন্য আলো লাগবে না, এই জন্য বলছে আলো, পথও দেখাবে আর আলো দিবে। ওই কিতাব মুত্তাকিনদেরকে দিবে, মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে তারা হেদায়েতও পাবে, আলোও পাবে। আল্লাযিনা, মুত্তাকিন কারা? আল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা ভয় করে তাদের রবকে না দেখে রবকে ভয় করে। ওহুম মিনাস সাআতি মুশফিকুন, এবং তারা কিয়ামতকে ভয় করে, তারা কিয়ামতকে অতি ভয় করে। আর কাফেররা আসে না কেন কিয়ামত? যেটা আল্লাহ বলছে যে কিয়ামত যারা অবিশ্বাস করে তারাই কিয়ামত দ্রুত কামনা করে, আর যারা কিয়ামত বিশ্বাস করে তারা কিয়ামতকে ভয় করে। আল্লাযিনা আমানু মুশফিকুনা মিনহা। আরেকটা হলো ইয়াস্তা'জিলু বিহাল্লাযিনা লা ইউমিনুনা বিহা, কিয়ামত তারাই দ্রুত কামনা করে যারা কিয়ামত বিশ্বাস করে না। আর আল্লাযিনা আমানু মুশফিকুনা মিনহা, এবং যারা ঈমানদার তারা কিয়ামতকে ভয় করে। ও হাযা যিকরুম মুবারাকুন, এই উপদেশ বরকতময়, এই কোরআন। হাযা যিকরুম মুবারাকুন, এই কোরআন বরকতময়। আনজালনাহু, আমি এই কোরআন আপনার প্রতি অবতীর্ণ করেছি। আফান তোমরা মুনকিরুন, তোমরা কি এই কোরআনকে অস্বীকার করবে? আনজালনা মানে এই একসঙ্গে কোরআন নাজেল করা, একসঙ্গের কথা বলেছেন। একসঙ্গে আল্লাহ কোরআন নাজেল করেছেন, আবার টুকরা টুকরা নাজেল, দুইভাবেই নাজেল হয়েছে। যে একসঙ্গে নাজেলটা সাধারণত রমজান মাসের কদরের রাত্রে আল্লাহ রসুলের মধ্যে আল্লাহ তাআলা পুরো কোরআন নাজেল করে দিতেন। এবং এই সিস্টেমে যে এখন আমাদের কাছে আসে, ফাতিহা, বাকারা, আল ইমরান, এই সিস্টেমে। আর খণ্ড খণ্ড সিস্টেমে তো এরকম না। যেমন খণ্ড খণ্ড সিস্টেম আপনি দেখবেন যে সূরা আলাক, এটা প্রথম নাজেল হয়েছে, সূরা মুজাম্মিল, মুদ্দাসির, এইসব সূরা প্রথম নাজেল হয়েছে। এগুলো সব 29-30 পারায়। কাজে এই জন্য আনজালনা পদ্ধতিতে, অর্থাৎ আমাদের কাছে কোরআন যেভাবে সংরক্ষিত আছে, এই পদ্ধতিতে রাসূলের উপরে প্রত্যেক রমজান মাসের কদরাতে কোরআন নাজেল হতো। এবং পরে ওই টুকরা টুকরা নাজেল হওয়াটাই থেকে যেত, বাকিটা আবার আল্লাহ তুলে নিতেন, তুলে নিয়ে আবার নাজেল করতেন। এভাবে রাসূলের মধ্যে এটা প্রশিক্ষণ আসে যে কোরআনকে রক্ষা করার জন্য, মুখস্থ করার জন্য কী পদ্ধতি, আর কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য কী পদ্ধতি। তো একটা হলো কোরআনকে সংরক্ষণ পদ্ধতি, সেখানে পুরো কোরআন যেভাবে নাজেল হয়েছে আমাদের কাছে আছে, এটা সংরক্ষণ পদ্ধতি। আর প্রশিক্ষণ পদ্ধতি হলো আল্লাহ তাআলা যখন যেটা প্রয়োজন তখন সেটা নাজেল করেছেন, ধীরে ধীরে, অল্প অল্প করে। এটা হলো প্রশিক্ষণ পদ্ধতি।